हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के चले যাচ্ছি বেতলা থেকে পতরাতু ভ্যালি। পতরাতুকে দ্বিতীয় মানালিও বলা হয়। ঝাড়খণ্ডের এই জায়গাটা সম্পর্কে অনেকজনেই জানে না, তো চলুন গিয়ে দেখি কি রয়েছে এখানে। ফুল রোড ট্রিপ করেই যাচ্ছি, ডিস্টেন্স কিন্তু অনেকখানি। ঝাড়খণ্ডের একটা ব্যাপার লক্ষ্য করলাম, বিভিন্ন রকম গ্রামের নামগুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত। যেমন ধরুন ঠাকুরগাঁও, এরকম। সামনে দেখে মনে হচ্ছে যেন কেউ মারা গেছে, কিন্তু না, পরবের কস্টিউম এগুলো। সবাই এরকম সাদা কাপড় পরে নাচ গান করতে যাচ্ছে। যেতে যেতে আমরা একটা শর্টকাট নিয়েছিলাম, নিয়ে একটা গ্রামের রাস্তা মধ্যে দিয়ে একটা মিলিটারি এলাকায় চলে এসেছিলাম। সেটা কিন্তু পুরোপুরি অফবিট একটা হিডেন জায়গা, কিন্তু সেখান থেকে চারিদিকটা প্রচণ্ড সুন্দর দেখতে। জায়গাটার নাম বলা যাবে না, বুঝতেই পারছেন। কিন্তু এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা হলো বাগদা ভিউ পয়েন্ট। সেটা থেকে পতরাতুর জিগজ্যাগ রোডটা দুর্দান্ত দেখা যাচ্ছিল, আপনারাই দেখুন। এখান থেকে চারিদিকটা খুবই সুন্দর লাগছে দেখতে। মিলিটারি এরিয়া বলছিলাম না, সামনেই মিলিটারিদের প্র্যাকটিস হচ্ছিল। কিসের প্র্যাকটিস? গাড়িতে যে মিলিটারিগুলো দেখছেন তারা একবারে সামনে যাওয়া, পেছনে যাওয়া কি করে করতে হয় পাহাড়ি রাস্তায়, সেগুলো প্র্যাকটিস করছিল। এখানে বিভিন্ন রকম ফুলও রয়েছে, যেগুলোর নাম কিন্তু অতটা জানা না, কিন্তু দেখতে সুন্দর। আমরা এখন উঠে পড়েছি জিগজ্যাগ রাস্তায়। দেখেই বুঝতে পারছেন কতটা টার্নিং রয়েছে। পুরো অবস্থা গাড়ির মধ্যে হচ্ছিল খারাপ, কারণ একবার এদিক থেকে ওই দিক রাস্তার সাথে আমরাও করছিলাম। এই হলো পতরাতু ভ্যালি। এর সামনেই রয়েছে ভিউ পয়েন্ট, সেখানে থেকে ছবি আর চারিদিকটা খুব ভালো করে দেখা যাবে। দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটা সুন্দর লাগছে। এই জিগজ্যাগ রাস্তা করে এলাম। কাছেই আখের রস বিক্রি হচ্ছিল, সেটা খেলাম। একটা ব্যাপার লক্ষ্য করবেন, ঝাড়খণ্ডের আখের রস কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বেশি মিষ্টি। এরপর চলে এলাম পতরাতু লেকে বোটিং করতে। এর চারিদিকটা কিন্তু পলাশের জঙ্গল মনে হচ্ছিল, চারিদিকেই পলাশ ফুল আর পলাশ ফুল। চারিদিকে পাহাড়, মাঝখানে একটা ডোবা মতো জায়গায় প্রাকৃতিকভাবে এই জল দিয়ে লেক সৃষ্টি হয়েছে। আমরা শিখারা করে 8 ঘন্টা পুরো লেক সফর করব। জল কিন্তু স্বচ্ছ, কিছু এখানে ফেলতে দেওয়া হয় না। মাছ রয়েছে প্রচুর। এইবার চলে যাচ্ছি আমরা দশম ফলসে। এই গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু শাল আর পাইন গাছ। এর জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। দশম ফলস কিন্তু মোটামুটি বিকেলের মধ্যে আসতে হয়, কারণ এটা জঙ্গলের পথের মধ্যে। বেশ খানিকটা হেঁটে যেতে হবে দশম ফলসে।
তাই হাঁটা শুরু করে দিলাম। ফলসের জলটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা যেই দিক দিয়ে যাচ্ছি তাছাড়া আরেক দিক দিয়েও যাওয়া যায়। আমরা এখান থেকে ফলসটা দেখতে পাচ্ছিলাম, তাই আর নিচে নামিনি। কিন্তু দুঃখজনক ব্যাপার জানেন, ফলসটা কিন্তু ফলসের জলটা লোকে নোংরা করে দিচ্ছিল। এবার আমরা চললাম লাঞ্চ করার খোঁজে, দেখা যাক কি রেস্টুরেন্ট পড়ে কাছাকাছি। ঝাড়খণ্ডের অন্যান্য জায়গা থেকে রাঁচির কাছাকাছি জায়গা উন্নত বলে এত ভালো একটা রেস্টুরেন্টে এলাম। এটা হলো আলফা অ্যান্ড ওমেগা রেস্টুরেন্ট। আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, তার সাথে প্রথমে নিয়েছিলাম মাশরুম দো পেঁয়াজা, সেটা খেতে ছিল দুর্দান্ত। তারপরেই চলে এলো হায়দ্রাবাদি চিকেন, সেটাও ছিল খুবই ভালো খেতে। চিকেনটা ছিল খুব সফট, আর তার সাথে গার্লিক নান, আহা কি ভালো খেতে ছিল। পালামাউ ফোর্টের এক ট্যুরিস্ট আমাদের বলল পাত্রাতু ভ্যালি আর বোকারো রাস্তায় একটা মন্দির, ছিন্নমস্তার মন্দির পড়বে, সেটা নাকি খুব ভালো। সন্ধে সন্ধে হয়ে আসছিল, কিন্তু তবুও ভাবলাম যাই, সন্ধ্যার পুজোটা দেখতে হয়তো পাবো। ছিন্নমস্তা কিন্তু মা কালেরই আরেক রূপ। এই মন্দিরটা নাকি জঙ্গলের একদম মধ্যে আর জাগ্রত। মন্দিরে পৌঁছে জুতো খুলে পুরো দৌড়াতে শুরু করে দিয়েছিলাম, কারণ সন্ধ্যা পুজোর আওয়াজ শোনা যাচ্ছিল। দৌড়ে দৌড়ে অন্তত কিছুটা দেখতে পেলেও অনেক। সিঁড়ি থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, আর কিছুটা ভেতরে গিয়েও দেখাতে পারবো, কিন্তু একদম ভেতরে পুজোর জায়গায় দেখাতে পারবো না, কারণ ওখানে স্ট্রিক্টলি ফটোগ্রাফি নিষিদ্ধ। পুজোর প্রসাদ হিসাবে বোঁদে পেয়েছিলাম, খেতে কিন্তু ভালো ছিল। বাইরেই ছিল শিবলিঙ্গ, এত বড় শিবলিঙ্গ প্রথম দেখলাম। পাত্রাতু ভ্যালির হোটেলে এবার চলে যাচ্ছি। কাল পাত্রাতু থেকে সোজা ফেরত যাব কলকাতায়, অনেকটা জার্নি, তাই সকাল সকাল উঠতে হবে। তবে কয়েকটা জায়গা দেখতে দেখতেই যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ।